আচ্ছা, ভোটার কার্ড ভেরিফিকেশন চলছে পশ্চিমবঙ্গ রাজ্যে, এসআইআর চলছে। এবার এসআইআর এর ফর্ম ফিল আপ আপনি করে দিয়েছেন। এবার নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন যদি দেখে আপনার ফর্মে কোন রকম অসঙ্গতি, অর্থাৎ কোন রকম ভুল যদি এসআইআর এর ফর্মে, ইনুমারেশন ফর্মে পায় নির্বাচন কমিশন, তাহলে আপনাকে ডাকা হবে যে হিয়ারিং, যে ভেরিফিকেশন, সেখানে ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এবার ভেরিফিকেশনে ডাকা হলে আপনাকে সঠিক নথি দিতে হবে, সঠিক ডকুমেন্ট দেখাতে হবে, সঠিক কাগজ দেখাতে হবে। এবার হিয়ারিং এ যদি ডাকে, প্রচুর মানুষ হিয়ারিং এ ডাক পাবে, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। অনেক মানুষের কিন্তু হিয়ারিং এর জন্য কল আসবে, এবং হিয়ারিং যেরকম হয় আপনাকে দেখবে, ডেকে নিয়ে আপনার সমস্ত যাবতীয় অন্যান্য প্রাসঙ্গিক ডকুমেন্ট গুলো চাইবে, যে আপনাকে আবারও সুযোগ দেওয়া হবে যাতে করে আপনি প্রমাণ করতে পারেন আপনি ভারতের নাগরিক। সেই নাগরিকত্বের জন্য কোনো একটা প্রমাণ দিতে হবে। আপনারা জানেন নির্বাচন কমিশন 11টা নথির কথা বলেছে, যে 11টা নথি, 11টা ডকুমেন্টের কথা বলেছে। সেই 11টা ডকুমেন্ট কিন্তু সেই সময় আপনার দিতে হবে। তো কোন কোন ডকুমেন্ট আপনাকে দিতে হবে হিয়ারিং এর সময়, এই ভিডিওতে আমরা এ টু জেড জেনে নেব। অর্থাৎ এক কথায় কোন কোন কাগজপত্র আপনাকে নিয়ে যেতে হবে হিয়ারিং এর সময়, হিয়ারিং এর সময় কোন কোন ডকুমেন্ট আপনার দেখাতে হবে, কোন ডকুমেন্ট দেখালে আপনার নাম পরবর্তী ফাইনাল যে স্বচ্ছ তালিকা, ফাইনাল ভোটার লিস্টে নাম উঠবে। তো এর জন্য এই ভিডিওটা দেখুন মন দিয়ে। আমি এ টু জেড ডকুমেন্টের চার্ট নিয়ে এসেছি, সমস্ত ডকুমেন্টের লিস্ট নিয়ে এসেছি। সেই লিস্ট আপনি দেখে নেবেন, যে সেই লিস্টের মধ্যে কোনো একটা ডকুমেন্ট যদি আপনার থাকে তাহলে আপনার কিন্তু দুশ্চিন্তার ব্যাপার নেই। তো যদি আপনি সেই 11টা নথির মধ্যে কোনো একটা ডকুমেন্টও দেখাতে না পারেন, তাহলে কিন্তু আপনার স্বচ্ছ ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে, ভোটার তালিকায় কিন্তু নাম উঠবে না। তো কি করতে হবে কি করতে হবে না এ টু জেড দেখুন মন দিয়ে। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এআর ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি শেয়ার করবেন, যাতে করে এই ভিডিওর আপডেট সবার কাছে পৌঁছায়। তো এটা হচ্ছে এনুমারেশন ফর্ম। এই ফর্মটা আপনারা পেয়েছেন বিএলওর পক্ষ থেকে। বিএলও আপনার বাড়িতে এসে এইরকম একটা ফর্ম দিয়েছে, এবং একজনের নামে দুটো করে ফর্ম দিয়েছে। এরকম একটা ফর্ম আপনার কাছে থাকবে, এবং ফর্মের নিচে বিএলও কিন্তু সই করে দেবে, এবং অবশ্যই একটা ফর্ম আপনার বিএলওকে দিতে হবে ফর্মটা ফিল আপ করে। এবার কথা হচ্ছে, আপনার ফর্মে যা দিলেন, যা ভরলেন তথ্যগুলো, সেই তথ্যের মধ্যে যদি কোনো রকম অসঙ্গতি পায় ইলেকশন কমিশন, তাহলে আপনাকে পরবর্তী আরও একটা সুযোগ দেবে, যাতে করে আপনি প্রমাণ করতে পারেন আপনি ভারতীয় নাগরিক। এর জন্য সেটাকে বলা হচ্ছে হিয়ারিং বা ভেরিফিকেশন। ভেরিফিকেশন কিংবা হিয়ারিং এর জন্য যখন ডাকা হবে আপনাকে, তখন কোন কোন ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে, সেই ডকুমেন্ট দেখালে আপনার পরবর্তী স্বচ্ছ ভোটার তালিকায় নাম উঠবে। তো ডকুমেন্টের চার্ট আমার কাছে রয়েছে। এসআইআর যাচাইয়ের জন্য গ্রহণযোগ্য 11টি নথি। এই 11টি নথির মধ্যে যে কোনো একটা নথি আপনাকে দেখাতে হবে। এসআইআর, যেটা সংক্ষেপে বলা হচ্ছে এসআইআর, ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। দেখুন, প্রথমে রয়েছে কি, যে কোনো পরিচয়পত্র, যেমন পেনশন পেমেন্ট অর্ডার, যেটি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা রাজ্যেরও সংস্থার যে কোনো নিয়মিত কর্মী পেনশনার প্রাপকদের দেওয়া হয়েছে, সেরকম সরকারি একটা কাগজ লাগবে। অথবা যে কোনো পরিচয়পত্র, যেমন শংসাপত্র নথি, যেটি 1/9/1987 এই তারিখের পূর্বের সরকারের দেওয়া, এবং স্থানীয় কর্তৃপক্ষ কিংবা ব্যাংক, ডাকঘর, পোস্ট অফিসের, অর্থাৎ ভারতীয় জীবন বীমা, এলআইসি রয়েছে, যদি কোনো কাগজ থাকে তাহলে সেই কাগজ দেখাতে পারেন। এবং উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র, অর্থাৎ বার্থ সার্টিফিকেট যদি থাকে আগের, সেই বার্থ সার্টিফিকেট দেখালেও কিন্তু আপনি এসআইআর এ নাম তুলতে পারবেন। এবং এরপর হচ্ছে পাসপোর্ট। দেখুন, পাসপোর্ট সবার থাকে না, একটা এলাকাতে কয়জনের থাকে, গোটা হাতে গোনা কয়েকজনের থাকে পাসপোর্ট। সেহেতু পাসপোর্টটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে যদিও, তবে সবার কিন্তু এই পাসপোর্ট থাকে না। তাছাড়া পাসপোর্ট ছাড়া কিংবা এটা ছাড়া কিংবা এটা ছাড়া যে কোনো একটাই, এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট থাকলেই কিন্তু আপনার হবে। যেমন ধরুন, এখানে রয়েছে স্বীকৃত পর্ষদ, বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন, মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, কোনো এডুকেশন সার্টিফিকেট যদি থাকে আপনার, তাহলে কিন্তু অবশ্যই সেটাও দেখালেও আপনি এসআইআর এ অংশগ্রহণ করতে পারবেন। এবং আপনার যদি কোনো রকম শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অ্যাডমিট থাকে, সেটাও কিন্তু আপনি এসআইআর এর জন্য আবেদন করতে পারেন। এবং অবশ্যই তারপর পরবর্তী সময় যে নির্দিষ্ট তারিখের মধ্যে ফাইনাল ভোটার তালিকা, স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশিত হবে, সেখানে আপনার নাম থাকবে। রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থানীয় বাসস্থানের শংসাপত্র, অর্থাৎ স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট থাকলে সেটা দেখালেও কিন্তু হবে। এবং বনভূমি অধিকারের শংসাপত্র, ফরেস্ট ডিপার্টমেন্ট দ্বারা প্রদত্ত কোনো সার্টিফিকেট কাগজ থাকলে সেটা দেখালেও কিন্তু আপনার হবে। এরপর রয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অনগ্রসর
সম্প্রদায়, তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা অন্যান্য অনগ্রসর জাতির শংসাপত্র অর্থাৎ এসটি, এসসি, ওবিসি কাস্ট সার্টিফিকেট যদি থাকে আপনার, তাহলে সেটা দেখালেও কিন্তু হবে। এবং এরপর রয়েছে নাগরিকদের অর্থাৎ জাতীয় রেজিস্টার যদি থাকে তাহলে সেটা দিলে হবে। এবং রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার যদি থাকে সেটা দেখালেও হবে, অথবা জমি বাড়ির যদি কোনো কাগজপত্র থাকে সেটা দেখালেও কিন্তু আপনি এসআইআর এ নাম তুলতে পারবেন। অর্থাৎ এক কথায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে আপনি আবেদন করার পর যদি কোনো রকম সমস্যা থাকে ফর্মে, যদি দেখে কোনো রকম মিসম্যাচ হয়েছে, কোনো রকম ভুল তথ্য যদি দিয়ে থাকেন সেটাও কিন্তু ধরা পড়বে। তারপর কিন্তু আপনাকে ভেরিফিকেশন ডাকা হবে এবং ভেরিফিকেশন ডাকলে এই 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে, প্রমাণ দেখাতে হবে। তাহলেই কিন্তু আপনার পরবর্তী সময় নতুন ভোটার তালিকায়, স্বচ্ছ ভোটার তালিকায় আপনার নামটা উঠবে। তাছাড়া কিন্তু নামটা বাদ যাবে আপনার যদি এগুলো ডকুমেন্ট দিতে না পারেন। এবং এই ডকুমেন্টগুলো কারা দেবে? এই ডকুমেন্টগুলো তারাই দেবে যাদের পরিবারের কারোর 2002 ভোটার তালিকায় নাম নেই, যাদের নিজেদের যে সমস্ত ভোটার এসআইআর ফর্ম ফিল আপ করবে সেই সমস্ত ভোটারের কারোর যদি পরিবারে বাবা মায়ের হোক, ঠাকুরদা ঠাকুমার হোক, কারোর যদি ভোটার তালিকায় নাম না থাকে তাদের কিন্তু এসআইআর এর জন্য এই ভেরিফিকেশন হবে, অর্থাৎ হিয়ারিং হবে। হিয়ারিংয়ে এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিলে হবে। ঠিক আছে, তো আশা করি ভিডিও আপডেট ভালো লেগেছে। ভিডিও ভালো লাগে লাইক করবেন এবং এই আপডেটটা কেমন লাগলো লিখে জানাবেন এবং আপনাদের কোন কোন সমস্যা রয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।